সিস্টেম করে দিতে তারপরে সমস্যা আসলো, তারপর ব্যাংক ম্যানেজার কাছে আপত্তি সেখানে আমরা এই উকিল নোটিশ দিয়ে সেখানে সমস্যার সমাধান কাগজ ইতিমধ্যে যথাযথ কাগজ ঠিক আছে, কাগজের কোনো ঘাটতি কমতি নাই। কিন্তু এখানে তৃতীয় পক্ষ চক্রী মহল এখানে বারংবার এখানে আমাদের স্কুলের মধ্যে বারংবার তার না করাচ্ছে। এবার তারে মার হবে আমি চাচ্ছি, সেটার আলোকে ছাত্র আছো সবাই আমাকে সহযোগিতা করবে, এটা আমাদের তোমরা যেহেতু ছাত্র রুটিনে যেহেতু শিক্ষক থাকলে রুটিন মোতাবেক ক্লাস হবে, কোনো শিক্ষক দাতা সদস্য এখানে দাতা শুধু প্রকৃত দাতা যে এখানে বিনয়ভূষণ কান্তনগর বিনয়ভূষণ সরকারের ছেলে নিবেন্দ্রনাথ সরকার, সে দাতা, তাকে দাতা না করার কারণে সেই 17 সালে দাতা সদস্য টাকা জমা রামুল স্যার এর আগে নিয়েছেন। টাকা নেওয়ার পরে 2 লক্ষ টাকা 4 লক্ষ টাকা জমা হয়। এই জমা হওয়ার সময় সেই সময়ে তদানীন্তন সময়ে রসনাল মণ্ডল ছিল সভাপতি স্কুলে, সেই রসনাল মণ্ডল 4 লক্ষ টাকা ওখানে মানে 2 লক্ষ টাকা জমা দেয় দাতা হওয়ার জন্য, আর অন্যান্যদের কাছে 20,000 করে নিয়ে সর্বোচ্চ 4 লক্ষ টাকা ব্যাংকে জমা দেয় 17 সালে। সেই 17 সালে 17/9 জমা দিল, 18/9 তুললো, 18/9 17 তুললো। একদিনের ব্যবধানে টাকাটা উত্তোলন করার পর এই দাতা সে 2 লক্ষ টাকা জমা দেওয়ার পর দাতা হিসেবে তাকে তার এটা নিয়ে কেস হয়, কমিটির সদস্য কেস করে, কেসে সে তার কেসটা ম্যাজিস্ট্রেট মহোদয় আমলে নেওয়ার পরে তাকে কাস্টডি হয় 23 দিন, তার কাস্টডি 23 দিন হয়। সেই দাতা সদস্য হয় না, দাতা হচ্ছে প্রকৃত নিবেন্দ্রনাথ সরকার, সেই দাতা সদস্যের জন্য কেস হয়। সেই তখন থেকে এই জিনিসটা অদ্যাবধি পর্যন্ত এরকম সেই রসনাল মণ্ডল স্কুলের পিছনে লেগিয়ে থাকিয়ে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। এই কমিটি গঠন করার ব্যাপারটা অনেক হওয়ার কারণে, একটু ত্রুটি বিচ্যুতির কারণে সেই ত্রুটি বিচ্যুতিটাকে করার জন্য ডিজি মহোদয়ের কাছে একটা অভিযোগ যায়, একের পর এক অভিযোগ দেওয়ার পরে ডিজি মহোদয় আবার এখানকার যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্থাৎ আমি আমার বেতন ভাতা সাময়িকভাবে স্থগিত করে, সেই স্থগিত বেতন ভাতা যথাযথ কাগজপত্র সাবমিট করি ডিজি মহোদয়ের শরণাপন্ন হই, এবং উনি এটাকে বিশ্লেষণ করিয়া ডিজি মহোদয় আমার এই যে চলমান বেতন ভাতা গত মার্চ মাসে বেতন চলমান রাখে এমপিভুক্তি অন্তর্ভুক্ত করেন। করার পরে ডিজি মহোদয় আমার 30/5 আমার চিঠি দেয়, 30/5 চিঠি দিল আমার ডিজি মহোদয় বেতন ভাতা যে ওরা ওই ততদিন আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের সভাপতি ছিলেন নুরুল ইসলাম, আর সেই সময় ছিলেন আরও 2-3 জন অ্যাডহক কমিটির সদস্য, ওরা আমাকে সাময়িকভাবে সাসপেন্ড করার পরেও তারপর আমি অনেকটা হেনস্থার শিকার হই আওয়ামী লীগের পিরিয়ডে। এখানকার দিকে লোকালি কিছু ওই তদানীন্তন সময়ে যে আওয়ামী লীগের সদস্যবিন্দু ছিলেন, তারপরে ডিজি মহোদয়ের কাছে যথাযথ কাগজ সাবমিট করার পর আমার খণ্ডন হয়ে আসার পরেও তারা হেনস্থা করার পরেও বর্তমান প্রেক্ষাপটে যেমন আবার ডিজি মহোদয় চিঠি ওকে অনুসরণ করিয়ে ইউনো মহোদয় আমার বেতন ভাতাও দেয়, বেতন ভাতা জুলাই মাসে বেতন ভাতা উত্তোলন করি, ডিজি মহোদয় চিঠির প্রেক্ষিতে বেতন ভাতা ইউনো মহোদয় বেতন দেওয়ার পরে আমি আগস্ট মাসে বেতন ভাতা আবার সাবমিট করার পরে সেটা আবার তৃতীয় পক্ষ ওখানে সমস্যার সৃষ্টি করে, সেই সমস্যার সৃষ্টি বেতন ভাতা স্থগিত করে সেই আলোকে আমি সেই পেপারসের উপর নির্ভর করে আমি আমার দায়িত্বটা আমি দীর্ঘদিন ধরে আমি এখানে পালন করে আসতেছি। আসার পরে হঠাৎ করিয়ে গত বুধবারে একটা ঘটনা ঘটে, আমার রুমের মধ্যে তালাবদ্ধ করে সেই জায়গায় ছাত্ররা অবগত হয়, এখানে 8% অবগত হয়,
হওয়ার পরে তারাই বিষয়টা বিশেষ করে আমি যথাযথ কাগজ সাবমিট করি দেখাই, দেখার পরে ছাত্র এখান থেকে অভিভাবক শিক্ষকরা অনেকে উদ্বুদ্ধ হয় আমার নেতৃত্বের ভিত্তিতে আমাকে এই পদে সমাসীন করে এবং চেয়ারে সমাসীন করে। তারা যে ইতিপূর্বে করছিল সেটা আমার কথা, যেহেতু এখানকে সার্বিক দিক চিন্তা ভাবনা করিয়ে যদি কথা থাকে আপনাদের সাথে একটু কথা ছিল। আপনিও হেডস্যারের দাবি, উনিও হেডস্যারের দাবি, তাই আমরা কিন্তু ঠিক মতো জানি না যে আমাদের হেডস্যারটা কে। তাই আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের মধ্যে ঝামেলা যা হয়েছে বা হচ্ছে বা যেটাই হোক আপনারা এগুলো মীমাংসা করে নেন। আর যেদিন যে আরো অনেক বড় ভাই ব্রাদার আছে, চাচাদেরও আছে আমাদের, ওরা সবাই বলছে যে যে বেতন পাবে সে আমাদের প্রধান শিক্ষক হবে, আর যে পাবে না সে হবে না। তাই স্যার আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যাহা পালন করেন স্কুলটা আমাদের পাবেন। আমাদের মধ্যে আমাদের হৃদ্যতার সৌহার্দ্যপূর্ণ ভাব আছে, কিন্তু তৃতীয় পক্ষে এখানে কেউ না কেউ কোনো না কোনো বিপাদ সৃষ্টি করছে। ছাত্র সমাজ আছে আমাদের যে আপনার যে জায়গায় আছেন সে জায়গাতে আমাদের মানে স্কুলটা সুন্দর রাখা। আমরা চাচ্ছি না আমাদের মানে আমাদের শিক্ষক এবং আমাদের ছাত্র আমাদের ভিতরে কোনো বিবাদ থাকে না। ঠিক আছে, আমাদের স্কুলটা ভালোভাবে থাকে। আমরা কিন্তু এখানে আসতাম না, আমাদের আসার কারণ হচ্ছে সবাই আমি ক্লাসে 8 এর একজন ছাত্র, আমি যে ক্লাসে 8 এ পড়ি, আমি কিন্তু বুঝি আমার পড়াশোনা করাটা দরকার, আমি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি বুঝি। বড় ভাই ব্রাদার ওরাও কিন্তু বোঝে, আর যারা আমাদের ছোট ওরা বলে না না আমাদের যদি শিক্ষক ক্লাসে না আসে তাই কিন্তু বসে না আপনারা স্যার, বসে ওরা মজা পায়। ঠিক আছে, এই জানাটা স্যার এটা ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এই ব্যাপারে যা হোক তোমরা যে আবেদন নিবেদন করলে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এই ব্যাপারে কোনো রকম করে আমাদের দ্বিধাদ্বন্দ্ব বাধা বিভক্তি আমরা আপনারাও বলতেছি না, আমাদের ওই স্যারের পক্ষ নিচ্ছি না। আপনারা দুইজনে শিক্ষক, আমি এখন বর্তমানে এটাই মানতেছি আপনারা দুইজনে অফিসে থাকেন। যদি না হয় আপনাদের কারো থাকার দরকার নেই, আমরা যেদিন প্রমাণ পাবো সেদিন একাই আসবো। তারা সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত। আইনি প্রক্রিয়া, আইনের মানে যে আসবে সেই এখানকার, এটা আর কোনো দ্বিতীয় কোনো বিষয় না। এটা দুইজন মিলে সমন্বয়ে প্রতিষ্ঠান চলবে। আইনি প্রক্রিয়ায় যে প্রধান শিক্ষক হবে, যখন আসবে তখন যে প্রধান শিক্ষক হবে সেই পরিচালনা করবে। যখন মানে এটা ফয়সালা হবে তখন একজন আর পড়ে এটা তো তখন আর এটা কোনো ঝামেলা থাকবে না। তাই আমাদের দাবি এখন আপনারা দুইজনে এই দায়িত্বটা পালন করছেন। মানে এটা হলো মানে বেতনটা হলেই কিন্তু মানে সমস্যাটার সমাধান হলে এটা ক্লিয়ারেন্স আছে, কে প্রধান শিক্ষক কে প্রধান শিক্ষক এই বিষয়টাই এখনো মানে ঝুলে আছে। এটা তো মনে করেন যে যার উপর দায়িত্ব আসবে সে তখন অটোমেটিক, এটা তার কারো বলার কিছু থাকবে না। মানে এখন এই ছাত্রবৃন্দদের চাওয়া হচ্ছে আপনারা এটা ক্লিয়ারেন্স না হওয়া পর্যন্ত আপাতত আপনারা দুইজন স্যার সমন্বয়ে প্রতিষ্ঠানটা পরিচালনা করেন, এটাই হচ্ছে এদের চাওয়া পাওয়া। এবং এতদিন তো চলতেছিল, এইভাবেই চলতেছিল, কোনো সমস্যাও হয়নি, কিন্তু ইদানিং মানে সমস্যাটা একটু বেশি হয়েছে, যার আমার ছাত্রদের চাওয়া অনুসারে এখন সেটাই করা উচিত। আমরা চাই না যে আপনার তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেন স্যার, তৃতীয় ব্যক্তির পরামর্শ নিলে স্যার আমরা বৈরাগত কাউকে চিনি না, এই স্কুলে কাউকে চিনি না, আপনারা বৈরাগত স্কুলে কোনো স্কুলে তার কথা আমি শুনবো না, কারণ এখানে অভিভাবক হচ্ছে আমার টিচার। ঠিক আছে, তোমাদের শিক্ষক আর বাড়িতে অভিভাবক, বাড়ির যা কারণ এই ক্যাম্পাসের মধ্যে
স্যার আমরা দীর্ঘদিন থেকে একটা দ্বন্দ্ব দেখছিলাম যে আসলে একবার ইনি বসছেন আরেকবার উনি বসছেন, আসলে ছাত্রছাত্রীদেরও এদের লেখাপড়ার অনেকটা বিঘ্ন হচ্ছে, প্লাস অনেকের একটা ভিতরে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। বিষয়টা ধীরে ধীরে একটা সংঘাতের দিকেই মনে হয় যাচ্ছিল। তো আসলে ছাত্ররা সর্বশেষ আজকে যেটা সবাই চিন্তা করতেছে বলতেছে যেটা যে মূলত দ্বন্দ্ব সংঘাত নিরসন করে সমঝোতার ভিত্তিতে দায়িত্ব পালনের জন্য আপনাদেরকে এখানে মিলিত করে দিয়েছেন। তো আসলে এই বিষয়ে আপনার বক্তব্য কি তখন স্যার যদি একটু বলতেন? না, এটা তো মানে ছাত্রদের দাবি তো কোনোদিনে মানে অগ্রাহ্য করার বিষয় নয়, এবং তাদের দাবিটাও যৌক্তিক। তা এখন যেহেতু এটা মানে সমাধানের পথে যাচ্ছে, আমার মনে হয় যে এটা মানে আপাতত মানে সমঝোতার ভিত্তিতে যদি আমরা কাজ করি এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে আসবে তখন সেই দায়িত্ব পালন করবে, এই ব্যাপারে মানে আমার সর্বোচ্চ সহযোগিতা। এইটুকুই আমি মনে করি। আচ্ছা, আজকের এই তালা বিষয়ে তালা যেটা ভাঙলো এটা তো ছাত্রটাই ভেঙেছেন তাই কি না? হ্যাঁ, ছাত্ররা ভেঙে আপনাদের দুজনকেই এখানে বসিয়ে দিলেন যাতে করে আপনারা মিলেমিশে কাজ করতে পারেন। তাদের উদ্দেশ্য ওই হবে যে যাতে সহজতার ভিত্তিতে স্কুল আছে। এটা আপনার কোনো দ্বিমত আছে কিনা? না না না, আমার খুব দ্বিমত নেই। কারণ স্কুল তো চলতে হবে, স্কুল আমাদের ভিতরের দ্বন্দ্ব যতই থাকে কিন্তু সেটা মানে ছাত্রদের উপর প্রভাব বিস্তার করবেটা আমি মনে করি ঠিক না। সেই জন্যে স্কুল চলার সুষ্ঠুভাবে চলার খাতিরে যেটা করা দরকার সেটাই আপনার করা উচিত। থ্যাংক ইউ স্যার। বা চিঠিকে উপেক্ষা করিয়ে আমরা এখানে ইচ্ছাকৃতভাবে আমাকে সাময়িক বরখাস্ত করে, ইচ্ছা নিতে হবে, এটা আমার বোধগমে খেলে না। কারণ তখন থেকে সেই আওয়ামী লীগের সেই সময় আমাদের জহুরুল ইসলাম ছিল এখানকার সভাপতি, আরও দুইজন সদস্য ছিল, তাদের সমন্বয়ে আমাকে যে হেনস্থাটা করছে এটা বলাই বাহুল্য, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার দুঃখটা জ্বালাটা আমি অনুভব, আর কেউ বুঝবে না। তারপরে যে এইরকম একের পর এক এই প্রভাব আওয়ামী লীগের কিছু ছেলেদের দিয়ে এখানে আবার তালা ভাঙিয়ে সেদিন গত বৃহস্পতিবার এই ধরনের অঘটন ঘটায়, এটা আমারও বোধগমে খেলে না। এটা কি এখন তদানীন্ত সময় হচ্ছে, তারপর এখনও যে আমি ভোগান্তির শিকার তার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সেটা আমি নিজে উপলব্ধি করতেছি কি আমি সহযোগিতা চাই। আমি যে একটা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা সবার সহযোগিতা চাই, সেই সহযোগিতার ব্যাপারে এখানে অনেকে দেখা যাচ্ছে অনেক ঘাটতি কমতি। তা আমি এই ব্যাপারটা নিয়ে যা হোক আমি হতাশা শূন্যতা বোধ করতেছি। এখন এখানে যে আমার আমি সম্পূর্ণ সবসময় উপরওয়ালার কাছে যে আল্লাহ যদি সহায় থাকে সব সমস্যার সমাধান সম্ভব। যারাই উচ্চক্রী মহল আড়াই আমার যত ষড়যন্ত্র করুক না কেন একদিন এর অবসান ঘটবে, এটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। আমি সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি ওই দিনাতিবাদ করতেছি। এবং ছাত্ররা আজকে আমাকে এইটা করলো, সেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনা করে পুনরাবৃত্তি করে ছাত্ররা আমাকে এখানে বসাইলো। আমি ছাত্রদেরকে এটুকু আমার চাওয়া পাওয়ার, তারা যে তাদের ভুলটা বুঝতে পারছে, তারাও ছাত্রদের অভিভাবকদের মানে এখানে কিছু তৃতীয়পক্ষ সুযোগ দিতে সুযোগটা তারা বুঝতে পারে আমাকে আজকে সমাধান করলো এবং বসাইলো, আলাপ আলোচনা করলো, তারা এটাকে সাধুবাদ জানালেন। এটাই আমার প্রাপ্য, এটা আর কিছু না। এটাই ছাত্ররা ভুল বুঝে আমার সমস্যার সমাধান করাতে যেটা আমাকে যেটা রুদ্ধ করছিল সেটা সমাধান সুগম করে এইটুকু আইনি